এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতিতে ট্রায়াল থেকে বাছাই করা ১৭ নবীন খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছে প্রথমবারের মতো গঠিত জাতীয় ফুটসাল দল। যদিও নেই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা, মূলত এই আসর দিয়েই আন্তর্জাতিক ফুটসাল মঞ্চে অভিষেক হবে বাংলাদেশের। তাই ঘটা করে সংবাদ সম্মেলনের আয়োজন বাফুফের। বাছাই পর্বে খেলার আগে মালয়েশিয়ায় ১৭ জন খেলোয়াড় নিয়ে এক সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল। মালয়েশিয়ার সহযোগিতায় প্রশিক্ষণ ফ্যাসিলিটিস পাবে বাংলাদেশ, যেখানে স্থানীয় ক্লাবের বিপক্ষে ৪টি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ থাকছে লাল সবুজদের। ফুটসালে বাংলাদেশ একেবারেই নতুন দল। আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নেই দলের কোনো সদস্যের। তবুও সাহসী বাংলাদেশ দলের ইরানি কোচ। বাংলাদেশে ফুটসাল যাত্রা শুরু করলো মাত্র। খেলোয়াড়দের উপর আমার শতভাগ বিশ্বাস রয়েছে। আমি টুর্নামেন্টের খেলোয়াড়দের প্রতি সমর্থন চাই, কারণ এই খেলোয়াড়রাই প্রথমবার ফুটসাল খেলছে। আমার বিশ্বাস তারা আসরে ভালো করবে। নানা সীমাবদ্ধতায় ঢাকায় দলটার প্রশিক্ষণ হয়েছে দিন ২০, আর তাতেই আত্মবিশ্বাস বেড়েছে খেলোয়াড়দের। দলের সহ অধিনায়ক জানিয়েছেন, মালয়েশিয়ায় উন্নত সুযোগ সুবিধা আর সরঞ্জামে প্রশিক্ষণ নেওয়া গেলে এশিয়ান কাপের বাছাইয়ে ভালো করা সম্ভব। ইরান থেকে কোচ আসছে, এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট যে ইরান থেকেই কোচটা আনা হয়েছে। গ্রুপে ইরান আছে, দে আর কারেন্টলি দি এশিয়ান চ্যাম্পিয়ন্স রাইট নাও। সো একটা ভালো এক্সপেরিয়েন্স হবে এন্ড হোপিং উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এই দলে জাতীয় ফুটবল দলে খেলা কিরণ আর প্রবাসী রাহবার খানকেও রাখা হয়েছে, যারা দলের সাথে মালয়েশিয়ায় যুক্ত হবেন ১২ সেপ্টেম্বর। সব মিলিয়ে আশা ছাড়ছেন না কর্তারা। তাদের ভাবনায় প্রথমবার হলেও এই দল গড়া দেশের ফুটসালকে নিয়ে যাবে অন্য এক উচ্চতায়। কিন্তু এই ফুটসালের জন্য আমরা সেরকম ভাবে প্লেয়ারও পাচ্ছিলাম না, তো সেখান থেকে আমাদের লিমিটেড রিসোর্স থেকে যা পসিবল সেটাই আমরা নিয়েছি। ইভেন আমরা গোলকিপারের ক্ষেত্রে, টু বি অনেস্ট, আমরা অনেক প্রফেশনাল গোলকিপারকে অ্যাপ্রোচ করেছিলাম, বাট তারা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ, প্লাস তারা ফুটসাল খেলাটা সেভাবে জানে না, তো সেই জন্য অনেকেই আসতে পারেননি। আমি যেটা মনে করি যে আমরা যদি এখন শুরুটা করতে পারি সুন্দর করে, একটা সময় আমাদের স্কুল লেভেলে ফুটসাল হবে। অন্যান্য বহির্বিশ্বে অনেক দেশে এরকম আছে। শীঘ্রই ফুটসাল লিগ আয়োজন করতে চায় বাফুফে। জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে ট্যালেন্ট হান্টের মাধ্যমে ৩ থেকে ৪০০ খেলোয়াড়ের একটি পুলও তৈরি করার পরিকল্পনা করছে ফেডারেশন। আর এসব কথা জানালেন সংবাদ সম্মেলনে অতিথি হয়ে আসা বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। All the elements of the football ecosystem. ফিফার অধীনে যত প্রকার ফুটবল রয়েছে তার সবগুলোতে আমরা অংশ নিতে চাই। তেমনি ফুটসালটাও শুরু হলো। এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে যাচ্ছে। আমরা আশা করি এইটা আমাদের একটা শুভযাত্রা হবে। ফুটবলের মতো ফুটসালেও একদিন বাংলাদেশ ভালো করবে। We are sending our team for the Asian qualifiers in futsal. ৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আন্তর্জাতিক ফুটসালে বাংলাদেশের নয়া প্রতিনিধিরা। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ট্রেনিং। ২০ সেপ্টেম্বর বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন ইরান, ২২ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়া আর ২৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের সাথে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে বাংলাদেশ। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।